একটা কাহিনী শেয়ার করি আজকে আপনাদের সাথে। কাহিনীটা হয়তো বছর দেড়েক আগের হবে এরকম। তখন হচ্ছে যে আমি আমার বাইক সার্ভিসিং এর জন্য উত্তরা হচ্ছে যে বাইক যে সুজুকির যে অথরাইজ সার্ভিস সেন্টারটা আছে মোটোজোন। তো মোটোজোনে গেছিলাম তো বাইক সার্ভিসিং এর জন্য। তো ওই সময় এই যে সামনে একজন মুরব্বী আছে আমার, হ্যাঁ, ওনার মতো একজন লোক কালো একটা জিক্সার নিয়ে আসছিল। তো সে সার্ভিস করাইতে আসছে, মানে জিজ্ঞেস করতেছে আমার কাছে যে কোন জায়গায় কি দিতে হবে, সিরিয়াল কোন জায়গা থেকে নিতে হবে, এই সে অনেক কিছু জিজ্ঞেস করতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কি এর আগে আসেন নাই কখনো? পরে বলতেছে, না বাবা আমি তো এর আগে কখনো আসি নাই, আর বাইকটা ছিল আমার ছেলের। তো আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাইকটা আছে এখন। আসলে ছেলে তো নাই, ছেলের যে স্মৃতিটা, সেই স্মৃতি নিয়ে আর কি আছি। তো জিনিসটা শুনে আসলে খুব কষ্ট লাগছে যে ছেলের বাইক, ছেলে নাই, বাবা স্মৃতিচারণ করার জন্য বাইকটা নিয়ে আসছে সার্ভিস করানোর জন্য। হ্যাঁ, হয়তো উনি বাইকটা রেগুলার চালাবে না, বাইকটা সার্ভিস করে রেখে দিবে, দেখবে ছেলের কথা মনে করবে। তো কথা হচ্ছে, আসলে রাস্তায় চলার সময় আমাদের উচিত আমাদের ফ্যামিলির কথা চিন্তা করা, আমাদের বাবা মা বউ বাচ্চা, কারণ হচ্ছে যে আপনার সাথে আপনার বউ বাচ্চা বাবা মা সবাই জড়িত। আপনার কিছু হলে আপনি মারা গেলেন, আপনি তো শেষ, আপনি আর নাই। এই যে আপনার না থাকার যে দুঃখটা, আপনার যে অভাবটা, সেটা আর কেউ পূরণ করতে পারবে না। এটা সারা জীবন আপনার বাবা মা বউ বাচ্চাই এটা বহন করবে। তাদের উপর এই কষ্টটা আসবে যে আপনি নাই, আপনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এটা আসলে কেউ মাইনে নিতে পারে না খুব সহজে। আপনি অসুস্থ, একটা জিনিস দেখবেন যে একটা মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায়, যে না সে অসুস্থ ছিল, চিকিৎসা করাইছে, ঠিক হয় নাই, সে মারা গেছে, এই জিনিসটা না মানুষ মাইনে নিতে পারে। বাট এই যে হঠাৎ কইরা সকালবেলা দেখলো যে আপনি রেডি হয়ে অফিসের কাজে বের হইছেন বা কোথাও যাইতেছেন, হ্যাঁ, সবার সাথে সুন্দর মতো দেখা করে আসছেন, বাট একটু পরে একটা ফোন গেল যে অমুক লোকটা অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি নাম্বার এত, সে মারা গেছে। তখন বুঝেন যে আপনার ফ্যামিলির উপর কি পরিমাণ কষ্ট আসবে, বা হচ্ছে যে আকাশটা ভেঙে আপনার ফ্যামিলির মাথার উপর পড়বে, এরকম একটা অবস্থা। যেমনটা হয়েছিল আমার ফ্রেন্ড পান্থ যখন মারা যায়। মানে সকালবেলা আমি ক্রিকেট খেলতে গেছিলাম প্রত্যাশার মাঠে, এটা হচ্ছে যে আশুলিয়ার ওইদিকে। তো সকালবেলা ক্রিকেট খেলতে গেছি, এই টাইমে এক ফ্রেন্ড ফোন দিয়া বললো যে এরকম আমাদের এক ফ্রেন্ড পান্থ, সে মারা গেছে। যে পান্থ মারা গেছে যেদিন, মানে যেদিন আমি খবর পাইলাম ভোরবেলা, তার আগের দিন রাতে হচ্ছে যে ওর সাথে আমার দেখা হয়েছে যে ও রাঙামাটি, সম্ভবত রাঙামাটি না বান্দরবন যাবে ওর অফিস কলিগদের সাথে। ওর অফিস কলিগ একটা বাসা মনে হয় বাড়ি ওই দিকেই, যে ওইখানে গিয়ে হয়তো কয়েকদিন থাকবে, তারপর হচ্ছে যে আবার চলে আসবে বেড়ানোর জন্য আর কি, অফিস কলিগের বাসায়। তো আগের দিন রাতে আমার সাথে দেখা হয়, ও চার দোকানে বসে ছিল। তোর সাথে হালকা কথা যে কি অবস্থা, কেমন আছো, এই এতটুকুই, তার বেশি কিছু না। তো ওই দিন রাতের 12টা না 1টার সময় সম্ভবত ও রওনা করে রাঙ্গামাটি বা বান্দরবনের দিকে। সারা রাত ভালোই গাড়ি চালাইছে। সকালবেলা ফজরের নামাজের পর নাস্তা টাস্তা কইরা আন্টির সাথেও কথা বলছে, আন্টিকে ফোন দিছে যে আমরা ভালো আছি, ফেনী পর্যন্ত আসছি, নাস্তা করছি। তো নাস্তা কইরা হচ্ছে যে, মানে রওনা দিছে, নাস্তা কইরা বাইকে উঠছে, ওইটা বেশি দূরও যাইতে পারে নাই। তো কাহিনী হইছে, ও ছিল মাঝখানের লেনে, ঢাকা কুমিল্লা, ঢাকা চিটাং যে হাইওয়েটা, হ্যাঁ, তো এরকম মাঝখানের লেনে ছিল। বাম সাইড থেকে হচ্ছে যে কোনো একটা বাস আসছে, সরি বাম সাইড না, ডান সাইড থেকে কোনো একটা বাস আসছে। বাস আইসা ওরে চাপ দিছে, ও আর কিছু করতে পারে নাই, ও হচ্ছে কি বামে নামায় দিছে, বামের লেন থেকে নামায় দিছে। নামায় দেওয়ার কারণে বামে যে ট্রাক দাঁড়ানো ছিল, কাভার ভ্যান, আপনারা ঢাকা চিটাং হাইওয়েতে বাইক চালাইলে বা জার্নি করলে দেখতে পারবেন যে রাস্তার সাইডে ট্রাক দাঁড় করানো থাকে, যে তারা হচ্ছে যে ওইখানে রেস্ট করে বা হচ্ছে যে যে কোনো কাজের কারণে দাঁড়ায় বা হচ্ছে যে ওইখানে অনেকক্ষণ ওয়েট করে। হ্যাঁ হ্যাঁ, ভুল করে ফেললাম, বামে, সরি, আমার হচ্ছে যে বামে চেপে যেতে হবে, বাট গাড়ির যে পরিমাণ প্রেশার দেখলাম বামে চাপার সময়ই পাইনি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম,
বাম সাইডে দেখবেন যে এরকম ট্রাক বা গাড়ি অনেক কিছু দাঁড় করানো থাকে। তো ও করছে কি, ও আর কন্ট্রোল করতে পারে নাই। মোটামুটি ভালো একটা রানিং এ ছিল। রানিং এ থাকা অবস্থায় ও যে ট্রাকের পিছনে মাইরা দিছে। ট্রাকের পিছনে মাইরা দেওয়ার পর সাথে সাথে হচ্ছে যে দুজনেই স্পট ডেড। পান্থ স্পট ডেড, ওর পিছনে যে ছিল সেও স্পট ডেড। আর মানে সারা রাস্তা ও হেলমেট পইরা হচ্ছে যে বাইক চালাইছে। কিন্তু ওই সময়টায় যখন অ্যাক্সিডেন্ট করে তখন ওর মাথায় নাকি হেলমেট ছিল না, বাট পিছনে যে ছিল তার মাথায় হেলমেট ছিল। এখন হয় কি, আমরা যখন রাতে নাইট রাইড করি, সারারাত বাইক চালাই, ফজরের পরের যেই ওয়েদারটা, মানে ঠান্ডা একটা পরিবেশ, চারো সাইড ঠান্ডা, মানে এই পরিবেশটা মনোমুগ্ধকর। এটা আপনারা যারা বাইক রাইড করেন বা লং ট্যুরে যান, তারা এইটার সৌন্দর্য কতটুকু এটা আপনারা তারাই ব্যাখ্যা করতে পারবেন। আর যারা না গেছে তারা কখনো ব্যাখ্যা করতে পারবে না এই সৌন্দর্যটা। তো ওইটাই আরকি, যে সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পর নাস্তা-টাস্তা কইরা হেলমেট ছাড়া যখন ও বাইক টান দিছে, আর ওই সময় ওর দুর্ঘটনা ঘটছে। আসলে ওর অ্যাক্সিডেন্টের যেই মানে অবস্থা ছিল, আমার মনে হয় যে ও যদি হেলমেট পরাও থাকতো হয়তো ওকে বাঁচানো সম্ভব হইতো না। কারণ হচ্ছে যে আমাদের যেই জিক্সারের যে এই ৪ টা হ্যান্ডেল বার বা হচ্ছে যে নাট এইখানে। তো এই জিনিসটা হইছে কি, ও যখন যতটুকু আমরা শুনছি, সামনে যখন ও ট্রাক দেখছে, ও আর কন্ট্রোল করতে না পাইরা ও মাথা নিচা কইরা ফেলছে। এরকম নিচা কইরা ফেলছে ডাউন। আর এই ডাউন করার সাথে সাথে ও যে ওইটার সাথে বাড়ি খাইছে, ওর হচ্ছে যে বুকের এই জায়গা দিয়ে এরকম ফুটা হয়ে গেছে। গোল ফুটা ঢুকে গেছে এই জিনিসটা। মানে ভিতরে হচ্ছে যে ওর বুকের ভিতরে যে হাড় এটা দেখা যাইতেছিল। মানে কথাগুলা বলতেছি ওর, ওই ছবিটা ছিল আমার কাছে অনেকদিন, রাখছিলাম আমি। তো ওই জিনিস আমার একবারে চোখের সামনে স্পষ্ট ভাসতেছে যে আসলে মানে কি ছিল ওইটা, বইলা বুঝানো যাবে না। তো যাক, আল্লাহ পান্থকে ব্যস্ত নসিব করুক। আর পান্থ এমন একটা ছেলে ছিল, মানে ওর কোনো অহংকার ছিল না। ও স্থানীয় ছিল, ওর বাবার অনেক জায়গা জমি ছিল, শিক্ষিত ছেলে ছিল, সবার সাথে খুব সহজে মিশা যাইতো। মনের ভিতরে কোনো অহংকার ছিল না। খুব ভালো একটা ছেলে ছিল। ও মারা যাওয়ার পর মানে ওর জানাজায় অনেক মানুষ হইছে, অনেক লোক আসছে। সবাই আফসোস করছে যে ভালো একটা ছেলে ছিল। কখনো কারো সাথে রাগারাগি, মারামারি বা কোনো ঝাই-ঝামেলায় ও ছিল না। ওর মতো থাকতে, একা থাকতে ভালোবাসতো। বা ওর একটা সার্কেল ছিল। ও সার্কেলটার সাথে সময় দিত। আছে না যে অনেক এলাকায় স্থানীয় ছেলেপেলে একটু গরম দেখায়, এইটা করে, ওইটা করে। হ্যাঁ, মানে একটু নেতামি টাইপের। ওর ওইটা ছিল না। ওই খুব সাধারণ একটা ছেলে ছিল। খুব সাধারণ একটা ছেলে ছিল। তো এটাই, ওর অ্যাক্সিডেন্টের পর ওর পিছনে যে পিলিয়নটা ছিল, পিলিয়নটা অবশ্য হেলমেট পরা ছিল। হেলমেট পরা থাকলেও মানে ও তো নিচে হয়ে গেছে। ওর যে পিলিয়ন, সে কাভার ভ্যানের পিছনের বডির সাথে সরাসরি তার মুখে এরকম বাড়ি লাগছে। বাড়ি লাগার কারণে তার মুখ একদম মানে থেতলায়া গেছে। হেলমেট পরা থাকা অবস্থাও মুখটা থেতলায়া গেছে। মানে যতটুকু শুনছি যে তার হেলমেট থেকে তার মাথা বের করতে খুব কষ্ট হয়ে গেছে। মানে বাইজা ছিল নাকি ভিতরে সবকিছু। এরকম একটা অবস্থা ছিল। আল্লাহ মাফ করুক সবাইকে। যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। সেই দোয়াই করি। পিলিয়ন যে ছিল তার মানে যখন অ্যাক্সিডেন্ট করে তখন তার বউ ছিল প্রেগনেন্ট। ৬ মাস কিংবা ৭ মাস চলে। আর কিছুদিন পরে হচ্ছে যে তার বউয়ের ডেলিভারি ছিল। আসলে কষ্টের কথা বইলা লাভ নাই। তার হায়াতটা ওই পর্যন্তই ছিল। আপনি একটা জিনিস দেখবেন যে মানুষের মৃত্যু যেখানে লেখা থাকে সে সেইখানে টাকা দিয়া হইলেও যাবে। বুঝছেন? এটা হচ্ছে যে হিসাব। যে আপনার মৃত্যু যেখানে লেখা আছে আপনি ওইখানে টাকা দিয়া হইলেও যাবেন। গিয়া হচ্ছে যে আপনার ওইখানে মৃত্যু হবে। এই হচ্ছে হিসাব। তো সবাই সাবধানে বাইক চালাবেন, গাড়ি চালাবেন, রাস্তা পারাপার হবেন। যে যেইটাই করেন সাবধানতার সহিত। আর আপনার হায়াত যদি শেষ হয়ে থাকে তাহলে তো কিছু করার নাই। আল্লাহ আপনাকে ওইভাবেই নিবে। আপনার মৃত্যু যদি লেখা থাকে ওইভাবে, আল্লাহ ওইভাবেই আপনাকে নিবে। তবে সবারই উচিত সতর্ক থাকা।